আসসালামু আলাইকুম। আমি জুনাইদুদ্দিন রাকিব হোসেন বলতেছি। আমার বাড়ি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলায়। আমি আহত হই ঢাকার রামপুরায়। আমার বাসার রামপুর বনশ্রী। আমি জব করতাম বান্দায়, ওইখানেই আন্দোলন করি। স্টেট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে আন্দোলন করি। এই জায়গায় আন্দোলন করতে করতে 18 জুলাই আমি ফার্স্ট গুলি খাই মাকা দিতে। গুলি খাওয়ার আগে আবার আপনার পেটে বাড়ি খাই পুলিশের হাতে। তারপরে গুলি খাওয়ার পরে, মাথায় গুলি খাওয়ার পরে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আপনার আমার জ্ঞান ফিরে। তখন আমি যে মগবাজার কমিউনিটি হসপিটাল আমি ভর্তি না ফার্স্ট ট্রিটমেন্টে। আমার মতো হাজার হাজার পেশেন্ট, মানে এত পরিমাণে মানুষ মারছিল 18 জুলাই, মানে গুলি করছিল পুলিশ। তারপরে এখান থেকে ফার্স্ট ট্রিটমেন্ট নিয়ে বাসায় যাই। আমি যে একজন আহত, মানে এইটুকু এই খেয়াল নাই, মানে আশেপাশে যে আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগের মানুষের ভয়ে আরো বেশি আতঙ্কিত আমি। ওই জায়গায় আমার বাসার ওই জায়গায় আওয়ামী লীগের পুরো ঘাঁটি। মানে ওই জায়গায় আমি তাও কোনো রকম গেট মিট লক করে রইলাম একদিন। তারপরের দিন জুমাবার 19 জুলাই জুমার নামাজের পরে আবার আমি আন্দোলনে যোগ দিই। যোগ দেওয়ার পরে ওইখানে অনেকক্ষণ আন্দোলন করি, 2-2.5 ঘন্টা। যেহেতু আমি মাথায় আঘাত গুলি খেয়েছিলাম, আমার মাথা আঘাত ছিল খুব বেশি। রাতের শুকিয়ে আমি আন্দোলন করতেছিলাম। তারপরে ওই দিনকে প্রায় নামাজের ঘন্টাখানি পরে আবার সামনে প্রায় 7 জন স্কুল দিয়েছে কর্মসূচি। এগুলো মনে পড়লে কোনো, মানে গা শিরে ওঠে। মানে জুলাই যে কত ভয়াবহ, ওগুলো যখন মনে হয় যে আন্দোলন করছে করেছিল সে, যখন এগুলো আমার এখনো আমি সাইকোলজি ডিপার্টমেন্টে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি রাত্রে ঘুমাইতে পারি না এইসব মনে হলে। মানে আমার রাত্রে ঘুম হয় না, প্রায় প্রতিদিন দুবার করে ঘুম ভেঙে যায়। খুব বাজে একটা অবস্থা ফিল করে আছি। এগুলো কিসের জন্য? সবকিছু আমরা প্রায় 30,000 আহত, 20,000 শহীদ, সবাই শুধু কিসের জন্য আমরা মাঠে নামছিলাম, কিসের জন্য আমরা বলছিলাম? দেশের জন্য। আমরা চাই একটা দেশ নির্বাচিত সরকারই চালাবে, এটা আমরা ভালো করেই জানি। অন্তর্বর্তী সরকার এটা শুধু আসছে কিসের জন্য? সংস্কার করার জন্য। সংস্করণের শেষে নির্বাচন দিবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটাই দাবি যে 54 বছর নির্বাচন হয়েছে বাংলাদেশে, আমরা ওরকম কোনো নির্বাচন চাই না। 54 বছরের নির্বাচন কোনোটাই সঠিক হয়নি, প্রত্যেকটা নির্বাচনই বিতর্ক ছিল। আমরা চাই এবার একটা বিতর্ক ছাড়া নির্বাচন হবে। আর আরেকটা বিষয়, যে দলই ক্ষমতায় যাবেন, আমাদের প্রত্যেকটা আহত জুলাই যোদ্ধার একটা দাবি যে আপনারা দেশের হয়ে কাজ করবেন। কোনো ভাড়াটিয়া দেশের, অন্য দেশের কোনো প্রভাব যেন এই দেশে না থাকে, আমাদের দেশের জন্যই কাজ করবেন। আর বিশেষ করে আমরা চাই যেন ইন্ডিয়ার কোনো প্রভাব যেন বাংলাদেশে না থাকে। যে ক্ষমতায় যান এটাই মাথায় রাখবেন। এটা প্রত্যেকটা জুলাই যোদ্ধা দাবি, প্লাস আহত নিহত যারা আছে এবং সাধারণ আমজনতা সবার একই দাবি। এটা মানুষ 53 বছর দেখছে দেশ কেমনে চালাইছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1971 সালে কাতার দেশ স্বাধীন হয়েছে। আজকে কাতার কোথায়? আজকে আমরা কোথায়? হ্যাঁ, আমরা চাচ্ছি সকল জুলাই যোদ্ধা ও আপনার নিহত পরিবার সকলেই চাচ্ছি যে 5ই আগস্ট যেন স্মরণ, সরকার এমন ভাবে যেন এটা একটা সিস্টেম করে যায় যে 5ই আগস্ট সকল শহীদের স্মরণে, আহতদের স্মরণে একটা ফ্যাসিবাদ দূর হয়েছে। এই জন্য 5ই আগস্ট আমরা আশা করতেছি সকলেই যে একটা দিবস হিসেবে পালন হবে। এই দিবসটা শুধু একটা দিবস না, এটা সাধারণ কোনো দিবস না। জুলাই স্পিরিটটা যারা ধরে রাখতে পারে সারা জীবন, সেই স্পিরিটটা ধরে রাখার জন্য এই দিবসটা পালন হবে। আমরা আশা করি সরকার যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে দিবসটা 5ই আগস্ট যেন হয়। আমি জুলাই যোদ্ধা হিসেবে এইটুকু আমার বক্তব্য ছিল। ধন্যবাদ সকলকে।